সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি করা হবে এই সিদ্ধান্ত কিন্তু প্রথম মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছিল। আর এবার বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বৃদ্ধি। বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের। গ্রুপ এ পদে চাকরির সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে করা হয়েছে 41 বছর, আর গ্রুপ বি পদে সর্বোচ্চ বয়সসীমা করা হয়েছে 44 বছর। গ্রুপ সি, গ্রুপ ডি পদে সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে করা হয়েছে 45 বছর। রাজ্য সরকারি সংস্থা, সরকারি কোম্পানি, স্থানীয় কর্তৃপক্ষে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 45 বছর। 2026 সালের 11ই মে থেকে নির্দেশ কার্যকর করা হবে। বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের। আর গত 11 তারিখ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নিয়ে কি বলেছিলেন শোনাব। মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজি নির্বাচন প্রচারে রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো, এটা আজকে আমরা করলাম। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে 5 বছরের বয়সসীমা বৃদ্ধির সিদ্ধান্ত কিন্তু নেওয়া হচ্ছিল গত সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠক। বৈঠকের পর নবান্ন থেকে এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে বেআইনি দখলদার মুক্ত করতে হাওড়া স্টেশন এবং শিয়ালদা স্টেশনে চলল উচ্ছেদ অভিযান। ফাঁকা করে দেওয়া হলো প্ল্যাটফর্ম এবং স্টেশন চত্বর। রেলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা। यहाँ कोई नाटक नहीं हो रहा है। आप लोग अपना अपना काम कीजिए प्लीज। प्रशासन को प्रशासन का काम करने दीजिए। এমনিতেই প্রতিদিন হাজার হাজার যাত্রীর আনাগোনা। ঘিঞ্জি সংকীর্ণ রাস্তা দিয়ে প্ল্যাটফর্ম পর্যন্ত ব্যাগপত্র নিয়ে পৌঁছনোই কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল যাত্রীদের কাছে। এবার হাওড়া স্টেশনের বাইরে চলল বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান। শনিবার রাতে বুলডোজার নিয়ে গিয়ে খালি করে দেওয়া হলো হাওড়া স্টেশনের বাইরের চত্বর। বেআইনি দখলদার মুক্ত করতে যৌথভাবে অভিযান চালালো আরপিএফ ও জিআরপি। जो पैसेंजर्स हैं स्टेशन चले जाइए, जिसको बस पकड़ना है बस पकड़िए। यहाँ कोई नाटक नहीं हो रहा है। आप लोग अपना अपना काम कीजिए प्लीज। प्रशासन को प्रशासन का काम करने दीजिए। আপাতত যে চিত্র দেখা যাচ্ছে হাওড়া স্টেশন চত্বরে বেআইনি দখলদার মুক্ত হওয়াতে যাত্রীরা কিন্তু স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছেন। খালি করে দেওয়া হয় হাওড়া স্টেশনের বাইরের চত্বর। ফাঁকা রাস্তা ক্লিয়ার আছে, কোনো অসুবিধা নেই। আগে একটু জাম হতো আর কি। খুব ভালো লাগছে। জনসাধারণের পক্ষে একবারে 100% সুবিধা। এখান থেকে ওখানে যেতে 15 মিনিট 20 মিনিট সময় লাগতো। শুক্রবারই আরপিএফ এর তরফে দোকানদারদের সরে যাওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। বেশিরভাগ দোকানদার না সরায় শনিবার রাতে ভেঙে ফেলা হলো জবরদখল। রেলের জায়গা, সরকারি জায়গা, সব জায়গায় কবজা হয়ে বসে আছে এবং কিছু লোক যারা টিএমসির সহযোগিতায়, টিএমসির নেতা, পরে দালাল, গুন্ডা, তারা সরকারি জায়গাকে আর অবৈধভাবে ব্যবহার করে লাভ নিচ্ছে, সেগুলো আস্তে আস্তে পরিষ্কার। শুধু হাওড়া নয়, শিয়ালদা স্টেশনে প্ল্যাটফর্মের উপরে থাকা বেআইনি দোকানও ভেঙে ফেলা হয়। প্ল্যাটফর্মে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করার জন্য সেই প্ল্যাটফর্ম ফিরে পেল যাত্রীরা। এইটা হলো শিয়ালদা প্ল্যাটফর্মের ছবি। আমরা রয়েছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদার যে কটি প্ল্যাটফর্ম রয়েছে সব কটি প্ল্যাটফর্মেই কিন্তু বেআইনি দখলদার মুক্ত করা হয়েছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে। আজকের ছবিটা দেখে তো ভালো লাগছে। তো এটা যদি স্থায়ী হয় সাধারণ নিত্যযাত্রীদের, অফিস যাত্রীদের জন্য খুব ভালো হবে। শনিবার রাতে শিয়ালদা স্টেশনের বাইরেও সরিয়ে দেওয়া হয় বহু অস্থায়ী দোকান। এই প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, বাংলা বুলডোজার রাজনীতিতে বিশ্বাসী নয়। সংস্কৃতি, সহমর্মিতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের ভিত্তির ওপর গড়ে ওঠা এই রাজ্যে বুলডোজার কখনোই শাসনের ভাষা হয়ে উঠতে পারে না। পূর্ব রেল সূত্রে খবর, বিভিন্ন সময় ট্রেন মিস হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরেই যাত্রীরা অভিযোগ করছিলেন। এরপরই দখলমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুনীত হালদার, হিন্দল দে, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ।
দেশের সুরক্ষার স্বার্থে কোনো আপোষ নয়। সীমান্ত সুরক্ষায় মুখ্যমন্ত্রীর জিরো টলারেন্স বার্তার পরেই বনগাঁ বাংলাদেশ সীমান্তে পৌঁছে গেলেন মন্ত্রী অশোক কীর্তনিয়া। ক্ষতিপূরণ নিয়ে জমিদাতাদের আশ্বস্ত করতেও দেখা গেল তাকে। পাশাপাশি জমি হস্তান্তরের বিষয়ে বিএসএফ এর সঙ্গে বৈঠক করলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক। অতীতে তৃণমূলের গভর্নমেন্ট ছিল এখানে, এখন এখানে বিজেপির গভর্নমেন্ট। কোনো কম্প্রোমাইজ নেই দেশের সুরক্ষার সাথে। 11ই মে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সীমান্তে কাঁটাতার বসানোর পথ থেকে কাঁটা তোলার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফকে জমি হস্তান্তরে অনুমোদন দিয়েছে তাঁর মন্ত্রিসভা। ৪৫ দিনের মধ্যেই তা কার্যকর করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণার 6 দিনের মাথায় বনগাঁ বাংলাদেশ সীমান্তের কাঁটাতারহীন এলাকা পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী ও বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। কথা বললেন বনগাঁর সীমান্তবর্তী গ্রাম কালিয়ানির বাসিন্দাদের সঙ্গে। যেখানে খোলা সীমান্ত রয়েছে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হবে, আর সেই কারণে জমি চিহ্নিত করার জন্য এবং জমি অধিগ্রহণের জন্য বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক তথা রাজ্যের খাদ্য সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া তিনি নিজে এসেছেন ছয়গড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। আমার উত্তর চব্বিশ পরগনা জেলার ডিএম ম্যাডাম যেটা বললেন, বসিরহাটের 3টে মৌজায় প্রবলেম ক্রিয়েট হচ্ছেন। কিছু লোক যেখানে ইন্টারন্যাশনাল লাইন আছে, যে লাইনের আছে সেই লাইনের বাইরে কিছু লোক পড়ে যাচ্ছে। তাদেরকে ডিএম ম্যাডাম বলেছিলেন যে আমরা জমি এই পাশে দিচ্ছি, আপনারা আসুন। তারা আসতে চাচ্ছে না। 1 সপ্তাহ আমি তাকে বলে দিয়েছি, ম্যাডাম আপনি বুঝিয়ে বলুন, তারা যদি রাজি না হয় যেটা আইন অনুরূপ ব্যবস্থা যেভাবেই হোক ফেন্সিং দিতে হবে, কারুর মাতুব্বরি আটকে রাখা যাবে না এই কাজটা। ভারত বাংলাদেশ সীমান্তের অন্যতম প্রধান সমস্যা কাঁটাতারবিহীন এলাকা। দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে 913 কিলোমিটার স্থল সীমান্তের সঙ্গে প্রায় 364 কিলোমিটার জল সীমান্ত রয়েছে। জল সীমান্তে কাঁটাতার দেওয়া সম্ভব নয়, আর স্থল সীমান্তেও কাঁটাতারহীন অবস্থায় পড়ে রয়েছে 538 কিলোমিটার এলাকা। আমাদের খুব লিমিটেড জায়গায় সীমান্তে ওই আমাদের ডিজেল আছে, সেই জায়গাটায় তারা আলোকিত করতে পারে। অ্যাপ্লিকেশন অফ দ্য লেজার, কারণটা হচ্ছে যে অনেক দূর থেকে যখন আসে একটা আমরা বুঝতে পারি যে সামবডি ইজ অ্যাপ্রোচিং আস, তো সেই জায়গাগুলোও কিন্তু আমাদের দেখে রাখতে হবে। এরিয়াটা আইডেন্টিফাই করতে হবে যে হুইচ ইজ দ্য মোস্ট ভালনারেবল এরিয়া অন দ্য বর্ডার। আমরা মাঠে নেমে আমাদের যেটা করণীয় আমরা সেই করণীয়টা যেন করি। এলাকা পরিদর্শনের পর বিএসএফ এর সঙ্গে আধ ঘন্টার ওপর বৈঠকও করেন মন্ত্রী অশোক কীর্তনিয়া। সমীরণ পাল, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।